বেশ কিছুদিন ধরেই মন চাইতেছিল ভর্তা দিয়ে ভাত খাই। তো কি ভর্তা খাবো সেটাই ভাবতেছিলাম। তো ইদানিং কালে মাছ গোস খেয়ে আর ভালো লাগছে না এগুলো খেতে। তো আমার মাও বলতেছিল যে শুটকির ভর্তা বানা। তো ঘরে এর আগে বড় বোন আসার সময় গ্রাম থেকে মা বড় বোনের কাছে শুটকি কিনে দিয়ে দিয়েছিল তিন রকমের। এগুলো আমি ভিডিওতে এর আগে আপনাদের দেখাইছিলাম। তো সেই চিংড়ি শুটকি আমি আর এ পর্যন্ত খাই নাই। তো আজকে যখন ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খাইতে, তো রাতের বেলা আর ভালো লাগছিল না, যেভাবে মন চাইলো সেভাবে কাজে নেমে পড়লাম। অনেকে শুটকি ভেজে, শুকনা মরিচ ভেজে, রসুন ভেজে, তারপরে এই তো পাটায় ডলাডলি করে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। প্রায় অনেক দিন পর আমি আমার পাটার মধ্যে ভর্তা বানাইতেছি। সচরাচর আমি আমার পাটার মধ্যে ভর্তা বানাই না, সময়ের জন্য, সময় লাগে বলে। কারণ এগুলা ধুয়ে আবার ভর্তা বানায় তারপরে আবার রাখা, এত সময় আমার হাতে থাকে না কোনো সময়। তো আজকে যেহেতু মন চাইতেছে ভর্তা খাইতে, তো পাটায় ডলাডলি না করে যেন ভর্তাটা এতটা মজা হবে না, সেজন্য পাটার মধ্যে বেটে তারপরে ভর্তাটা বানাইতেছি। আর এই ভর্তাটা মানে এতটা টেস্টি হবে, এতটা মজা লাগবে আমরা ভাবতেও পারি নাই। কারণ যেমন মন চাইছিল খাওয়ার জন্য, ঠিক তেমনই ভর্তাটা বানাইছি আর তেমনই মজা করে আমি আমার মা মন ভরে ভর্তা দিয়ে ভাত খাইছি। তো আসলে আত্মায় কোনো কিছু চাইলে মনে হয় যে ওই সময়টা তৈরি করে খাওয়াটা ভালো। অনেকটুকু ভর্তা বানিয়েছিলাম, কিন্তু তার মধ্যে থেকে আমি আর মা মিলে বেসর একটা ভর্তা খেয়ে ফেলেছি। তো রাতের বেলা আনাসের বাবা এসেও সেই ভর্তাটা তার কাছে অনেক মজা লেগেছে, তো সেও সবটুকু শেষ করে ফেলেছে। ভেবেছিলাম হয়তো বাকিটুকু থাকবে, পরের দিন হয়তো খাওয়া যাবে। আসলে না, এতটাই মজা লেগেছে, সবাই চেটে পুটে গরম ভাত দিয়ে মেখে মেখে খেয়ে ফেলেছি। যাই হোক, মনে চেয়েছে সেটা সাথে সাথে করে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ।